আচ্ছা দেখেন আজকে যে টপিকটা দেখব ছোট্ট একটা চ্যাপ্টার, নাম হচ্ছে পিলিং টেস্ট। হ্যাঁ, পিলিং জিনিসটা কি এটা বুঝতে হবে। তো আপনারা মনে করেন সোয়েটার যখন গরমকালে যখন পরেন, তো দেখবেন যে কিছু কিছু সোয়েটার আছে যেগুলো হচ্ছে সাপোজ হুডি টাইপ যেগুলো আছে, দেখবেন যে কিছু হুডি এরকম হয় ইউজ করার পর যে যে কিছু ছোট ছোট মানে নেপসের মতো আর কি সারফেসে থাকে না, মানে ওটা অনেকটা বিস্তৃত দেখা যায়। ঠিক আছে, আবার দেখবেন যে কিছু কিছু আবার ওই যে ওইটার নাম হচ্ছে পিল। তো কিছু কিছু দেখা যায় যে ওই যে পিল যেটা ফর্ম হলো ওইটা দেখবেন যে অল্প একটু টান দিলে উঠে যাচ্ছে, আবার কিছু দেখা যায় যে টান দিলেও সহজে উঠতে চায় না, তাই না? তো এইটাই হচ্ছে মূলত পিলিং। আর পিলটা কিভাবে তৈরি হচ্ছে দেখি আমরা। দেখেন পিলিং এর আপনার সংজ্ঞাটা কি, যে পিলিং ইজ এ ফেনোমেনন। ফেনোমেনন মানে ঘটনা। পিলিং ইজ এ ফেনোমেনন। পিলিং হচ্ছে এমন একটি ঘটনা এক্সিবিটেড বাই ফেব্রিক ফর্মস ফ্রম স্পানিয়ার, মানে তৈরিকৃত ইয়ার্ন থেকে আমার যে ফেব্রিকের পৃষ্ঠে আমাদের যে বিভিন্ন মতো যেটা ফর্ম হয়, এক্সিবিট মানে প্রদর্শন করা বা প্রদর্শিত হওয়া, ওইটাকে বলা হচ্ছে মূলত পিলিং। ঠিক আছে, ঘটনাটা। আচ্ছা, peels are the masses of entangled fiber that appears on the fabric surfaces during wear or laundering. ওই যে আমাদের ব্যবহার করার সময় একটার সঙ্গে আরেকটা ফাইবার একত্রিত বা ইন্টারগ্রেট হয়ে চারপাশে যে গুটির মতো তৈরি করে ওইটাকে বলছে পিল। হ্যাঁ, মানে মূল কথা হচ্ছে আগে বললো যে পিলিংটা কি, এটা একটা ঘটনা, আর পিলটা কি জিনিস সেটা একটা বর্ণনা দিচ্ছে ওরা। দেন বলছে যে ফেব্রিক্স উইথ পিলস হ্যাভ অ্যান আনসাইটলি অ্যাপিয়ারেন্স অ্যান্ড আনপ্লিজেন্ট হ্যান্ডেল। দ্যাট মিনস হচ্ছে পিল যদি আপনার যদি ফেব্রিকে থাকে তাহলে ফেব্রিকের যে অ্যাপিয়ারেন্সটা ওটা খুব বেশি ভালো হবে না। এবং আবার বলছে যে আনপ্লিজেন্ট টু হ্যান্ডেল। হ্যান্ডেল মানে হচ্ছে ইউজ করার সময় যদি ওটা বডির সঙ্গে লাগে তাহলে একটা ঘর্ষণ বেশি অনুভব হবে না, সেটাই বলছে যে আপনি কমফোর্ট অনুভব করবেন না। ক্লিয়ার? কিভাবে তৈরি হচ্ছে দেখেন। কিন্তু একটা স্যার ঘটনা হচ্ছে যে মানে পিলিং গুলো তো আমাদের মানে সার্ভিসের বাইরে দেখা, হ্যাঁ সার্ভিসের বাইরে, কিন্তু ভিতরে তো আমরা ফিল করতে না না ওইটা বলতেছে সাপোজ আপনি মনে করেন পড়ছেন, পড়ার পর মনে করেন দেখা যাচ্ছে যে কিছু কিছু পিল এমনভাবে ফর্ম হয় যেগুলো মানে আপনার হচ্ছে ভিতরেও ফর্ম হইতে পারে, ভিতরেও ফর্ম হইতে পারে, সমস্যা নেই। ঠিক আছে, ওইটাও একান্ত কি মানে ওনার কথা হচ্ছে যে ভিতরেটা আমরা অনুভব করি না কেন, সেটার আমি কষ্ট আমি বলতেছি আগে এটাকে দেখেন যে কিভাবে ফর্ম হচ্ছে। দেখেন সাপোজ মনে করেন এটা একটা ফেব্রিকের টুকরা, তো ফেব্রিকের মধ্যে ইয়ার্নগুলো আমরা এরকম করে খুব কি বলবো এটাকে ক্রিস্টালিটির আমার কষ্ট বোঝেন, মানে অর্গানাইজড ওয়েতে সাজানো থাকতেছে এটা, এবং এর মধ্যে আবার ফাইবার আছে। তাহলে ধরলাম যে এটা হচ্ছে একটা ইয়ার্নের মধ্যে ফাইবারগুলো এরকম করে আছে। মানে ফেব্রিকে আমি আগে কল্পনা করতেছি না, আগে চিন্তা করতেছি এটা ইয়ার্নের মধ্যে ফাইবারগুলো এরকম আছে। তো দেখেন আপনি এই যে 30 জন দ্বারা বোঝাচ্ছে এটাকে ইউজ করতেছেন, একটা নির্দিষ্ট সময় পর এগুলো যখন ঘর্ষণ পাবে তখন এগুলো হালকা উপরে উঠে যাবে না, যে হালকা উপরে উঠে গেছে, এই যে হালকা যে উপরে উঠতেছে এটাকে বলতে আমরা ফাস্ট জেনারেশন। এগুলো হলো ফাস্ট ফাইবার, এগুলোকে বলা হয় কি ফাস্ট ফাইবার। তো এই ফাস্ট ফাইবারগুলো তৈরি হচ্ছে, দেন কি হচ্ছে একটার সঙ্গে আরেকটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি করার মাধ্যমে একটার সঙ্গে আরেকটা কি লেগে যাচ্ছে। এইরকম 3-4টা বা 5টা একসঙ্গে যখন লেগে যাচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে কি ইউনিফর্ম হচ্ছে। ক্লিয়ার? এবং লাস্ট হচ্ছে দেখেন এরা আবার কি করছে ব্রেকিং অফ দ্য এনফোর্স ফাইবার। যখন অতিরিক্ত ঘর্ষণ যখন পাবে তখন এটা তো নির্দিষ্ট শক্তি থাকবে, শক্তিটা তখন যখন ব্রেক হয়ে যাবে তখন এইটা কি ওই জায়গায় থাকবে না, পড়ে যাবে, তাহলে পড়ে যাওয়ার পর দেখেন এই জায়গাটা কি হয়েছে ফাঁক হয়ে গেছে। আপনারা দেখবেন যে নরমালি যে আমাদের পলিস্টার ফাইবার যেগুলো আছে, পলিস্টার ফাইবারগুলো কি হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটি বেশি ক্রিয়েট করে, কারণ হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের সিনথেটিক ফাইবার। তো সিনথেটিক ফাইবার স্ট্যাটিক ইলেকট্রিসিটি বেশি তৈরি করার কারণে ফিল্ডটা ফর্ম হয় বেশি, এবং পলিস্টার যে ফাইবারটা আছে এটা শক্তি তুলনামূলক কম। দ্যাটস ওয়াই এটা যখন হচ্ছে আমাদের ইউজ করার সময় এটা ঘর্ষণে চলে আসে তখন এটা কি পড়ে যায়, এবং দেখবেন অতিরিক্ত পলিস্টার ফাইবার থেকে পিল ফর্মটাও বেশি হয়, আবার কি দ্রুত কি ওইটা রিমুভ হয়ে যায়। এই জন্য হ্যাঁ হ্যাঁ এই জন্য হচ্ছে পলিস্টার ফাইবারটা বেশি ইউজ করা হয়, বুঝতে পারছেন? কারণ ফাস্ট তৈরি হলো খুব বেশি দেখা যায় না। ক্লিয়ার? কারণ যেটা তৈরি হচ্ছে সেটা অটোমেটিক্যালি কি হচ্ছে আবার রিমুভ হয়ে যাচ্ছে, আপনার অটোমেটিক্যালি ইয়ে করার দরকার হচ্ছে না। এইটা হচ্ছে একটা পিল ফর্মেশনের একটা প্রসেস এবং তার একটা ডায়াগ্রাম।
ঠিক আছে, এই কোশ্চেনটা মেবি ওইখানে দেয়া নাই, কোশ্চেনটা কি অ্যাড করে নেন তো। কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ স্পিলিং, যদি দিয়ে থাকে তো ভালো, না দিয়ে থাকে চেক করে নেন। হোয়াট ইজ স্পিলিং, write down the causes diagram of information। ঠিক আছে, তাহলে যদি সংজ্ঞাটাকে জাস্ট এই যে এই এতটুকু দেন, দেওয়ার পর যদি আমি যদি বলি যে এটা হালকা একটু বর্ণনা করে দেন, পারবেন না? এই 3-4-5 মিনিট কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, যে এই যে কোশ্চেন এটাই ডিরেক্ট যেটা লিখছি এটাই কোশ্চেন, যে হোয়াট ইজ পিলিং। তাহলে পিলিং এর জন্য হচ্ছে আপনারা কি করবেন, প্রশ্নগুলো লাভ নেই, এটা স্যার আপনারা প্রশ্ন দিয়ে হবে পুরো মনে করে বলতে দাঁড়া পুরো বলে। আচ্ছা আমি বলতেছি মর্তুজার ঘটনা বলতেছি, আমার ক্ষেত্রে কি এমন হয়েছে যে কোশ্চেন আমি তো মনে হয় গত সেমিস্টারে মানে সরি গত মিডিয়াম মনে হয় মেবি সাজেশন দেইনি না এত একটা সাজেশন দিছি না সাজেশন করে না, ওটা তো এক সিরিয়াল দিছিল যা ছিল স্লাইডে। এইবার হচ্ছে আমি তো বলছি। এই রিপোর্ট কি ঠিক? আচ্ছা তাহলে আমি কি বললাম যে পিলিংটা হচ্ছে এটা আর পিল ফরমেশনটা হচ্ছে এইবার। এখন পিলিং ফরমেশনের জন্য কিছু ফ্যাক্টরস থাকে, যে আসলে কোন কোন ফ্যাক্টরস গুলো বা কোন কোন কারণের জন্য বা কোন কোন নীতি নির্ধারকের জন্য আপনার হচ্ছে পিলটা ফর্ম হয় বেশি বা কম। যদি এই যে বলা হয় এই যে এইগুলা, নাম্বার 1 হচ্ছে শর্টেস্টটা বললেন, এরপর হচ্ছে লুজ ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক কনস্ট্রাকশন, ইয়ার্ন হেয়ারনেস, লং ওয়েভ প্রসেসিং টাইমস, দেন হচ্ছে ইয়ার্ন ক্রিম, হাই ইয়ার্ন টুইস্ট, রিং স্পান ইয়ার্ন, সিনজিং, হেক্সেটিং আর শেডিং। যে এত কিছু দেখাবো না, এখান থেকে জাস্ট একটা কোশ্চেনই পড়াই দেবো, সেটা হচ্ছে পিলিংটা কি আর পিলিং এর হচ্ছে কজ ডায়াগ্রামটা একটু। ক্রিম তো কুচকায় যাওয়া যায়, ক্রিম যেটা হচ্ছে কুচকা যায়, ঠিক আছে, ক্রিম ও না সরি ক্রিম কুচকা যাওয়া না, ক্রিজ হচ্ছে কুচকা যাওয়া। আর ক্রিম হচ্ছে আপনি যখন সাপোজ মনে করেন এটা হচ্ছে টানা সুতা পয়েন্ট সুতা বুঝেন, হ্যাঁ স্যার একটা হলো ওয়ার আর ওয়েভ, তাহলে সাপোজ মনে করেন এটা হচ্ছে ওয়ার, এগুলো ওয়ার, তো ওয়েভগুলো কি এর মাঝে কি এরকম করে যায় না, তাহলে এইটা তো হচ্ছে যেহেতু আমাদের একটা মার্কার, এটা তো বাঁকা হচ্ছে না, কিন্তু সুতা কি হবে আঁকা বাঁকা হয়ে যাবে না, এই যে একটা ওয়েভের মতো একটা লেন্থ ফর্ম করবো বা একটা ফর্ম আসলে এটার নাম হচ্ছে ক্রিম, ওয়াশে এরকম যে বাঁকা আছে। বাঁকা অংশ, এটার নাম হচ্ছে ক্রিম। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, দেখাবো না, এসব লাগবে না, দরকার নেই। না পড়াইলে